Hare
বাড়িতে অষ্টম প্রহর হরিনাম যজ্ঞ উপলক্ষে ভক্তপ্রসাদ বিতরণ এবং তৎসহ আজকের এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। তাই অত্যকার মহতি হরিবাসরে বহসিত গিরিসম সিন্ধু গর্জলম পত্র তরুবল শাখা লিখনি লিখিত সারদা অনন্ত কাল নষ্ট হরিগুণ কীর্তন বহসিত গিরিসম সিন্ধু, তাই তো? আচ্ছা মায়েরা, এখানে তো আমার অনেক বয়স্ক মায়েরা বাবারা রয়েছে। আচ্ছা বলুন তো, আগেকার দিনে যখন প্রথমেই লেখা হতো, প্রথমেই কি কোনো কলমের আবিষ্কার হয়েছিল? হ্যাঁ কি না মায়েরা, হয়েছিল? কলমের আবিষ্কার হতো, তারপর বাঁশ কলমের সাহায্যে লেখা হতো, তাই তো? তাহলে শাস্ত্রকার কত বড় কথা বলছে একটু মিলিয়ে। তাহলে মায়েরা, সিন্ধু মানে কি? সিন্ধু মানে হলো সমুদ্র, আর গিরি মানে হলো পর্বত। তাহলে শাস্ত্রকারের কথাটা মিলিয়ে দেখুন, এটা সপ্ত সাগর যদি হতো গাড়ির দোয়া, শূন্য আকাশ যদি হতো সাদা কাগজ, আর পৃথিবীতে যত বাঁশ গাছ আছে যদি হতো লেখনী করার কলম, আর ওই কলম দিয়ে যদি আমার গণেশ ঠাকুর, তাহলে মায়েরা সেই ভগবানের গুণরস লীলা কোনোদিন কি শেষ করা যায়? হ্যাঁ কি না? জানেন, শেষ তো দূরের কথা, তাই না? তবে মায়েরা, আপনারা সবাই জানেন এই জগতে তুলসী পাতা অর্থাৎ তুলসী পত্রের যেমন আকারে ছোট বড় বিচার করা যায় না। যায় কি? যায় না তো? সবাই আমরা কি জানি? তুলসী পত্র আকারে বড় হোক আর আকারে ছোট হোক, সমস্ত তুলসী পত্রের গুণাগুণ একই। ঠিক তেমন ভাবে আমার কৃষ্ণ ভক্ত বয়সে বড় হোক আর বয়সে ছোট হোক, ভক্ত যদি আমরা ভগবানের দাস, আমরা গোবিন্দের কৃপা পাই। তাহলে এখানে আমরা অনেকে এসেছি, বয়সে বড় ছোট হতে পারে, টাকা পয়সার দিক দিয়ে ধনী গরিব হতে পারে, দেখতে কালো ফর্সা হতে পারে, সব কিছুর মধ্যে বিভেদ হতে পারে, কিন্তু এসে যখন যিনি আমাদের জন্য এত কিছু ত্যাগ করলেন, যিনি আমাদের জন্য এত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করলেন, কত বাধার বিপত্তি সরিয়ে তিনি নাম দান করলেন। কিন্তু মায়েরা, একবার মনকে প্রশ্ন করে দেখুন তো, সেই মহাপ্রভুর জন্য, সেই কলির জীবে ভগবানের জন্য আমরা সেই মানুষ হয়ে, সেই কলির জীব হয়ে, তবে সবাই যে পারেনি সেটা বলবো না, তবে 100 জনের 99 জন পারেনি। যদি বলেন কেন, কথাটা তেতো হলে এইটাই সত্যি, আমাদের সাথে ভগবানের কেমন সম্পর্ক জানি? স্বার্থপরের ভালোবাসা, স্বার্থপরের ভালোবাসা। ও মায়েরা, ভগবানের সাথে ভক্তের সম্পর্ক চুপ থাকলে হবে না, ভগবানের কাছে তখন বেশি ছুটে যায় বিপদে পড়লে। তাহলে একজন মানুষ যদি আরেকজন মানুষের উপকার নিয়ে ভুলে যায়, তখন আমরা তাকে কি বলি? স্বার্থপর। স্বার্থপর মানুষ বলে মানুষের সাথে ঝগড়া করে, তোর মতো স্বার্থপর কেউ নেই, উপকার নিয়ে ভুলে যাস। তাহলে মানুষ উপকার নিয়ে যদি ভুলে যায়, তাকে যদি
সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাতে যাব না, তাই তো? একটু জামা কাপড় পরিবর্তন করে, একটু স্নান করে, একটু সুস্থ হয়ে জামা কাপড় পরিবর্তন করে ভগবানের কাছে সন্ধ্যে তলায় প্রদীপ জ্বালাবো, তাই তো? তো মায়েরা, এই ঘটনাটা হয় কিনা শুধু হ্যাঁ কি না বলবেন। দেখবেন প্রায় বাড়িতে সন্ধ্যেবেলা একটা ঘটনা দেখা যায়, স্নান করার ভয়ে, জামা কাপড় পরিবর্তন করার ভয়ে দেখবেন আমরা কিছু কিছু দিন বাড়ির বাচ্চা বাচ্চা ছেলে সন্ধ্যেটা দেখিয়ে দিত। করি তো ও মায়েরা, করি তো এইদিকে? হ্যাঁ ঠিক তো? তাহলে আর আংটি, আমার সোনার কানের দুল, আমার হার, আমার লকারে চাবি দিয়ে আমি সেই দিন আপনারই আপন জনেরা, আপনারই ছেলে বৌমারা আপনার সবাই নাম হরি হরে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। একটু শুতে যাই নাকি, তো সেই অভ্যাসটা আমারও আছে, তাই সেই দিক দিয়ে বলতে পারি যে হচ্ছে, কিন্তু আর একটু জোরে হলে ভালো হতো। মানে একটু যেন জায়গাটা গম গম করে নাকি। ও মায়েরা বলুন তো, হরিনামের সময় আমাদের গলার আওয়াজ বাড়ে না কমে? বাড়ে। বলে সামনে আগে গিয়ে জায়গাটা ঝাড়ো নাকি। আবার যারা বয়স্ক মানুষ কাউকে অপমান করছে না, কিন্তু এগুলো বাস্তবে হয়। হয়তো হরিনাম হচ্ছে বলবে, ওরে কোমরটাই বড় লাগে, গিয়ে বসতে পারি না, পা মিলে বসতে হয়, বাবা শুয়ে শুয়েই শুনিয়ে নেব। দেখবেন যারা আসার ইচ্ছে নেই তারা এই কথাই বলবে, আর যারা আসবে তারা কষ্ট করে হলেও আসে। অথচ যদি কোনো সিরিয়ালের নায়িকা আসে, দেখবেন আগে নাথ বাবুকে গিয়ে বলবে, হ্যাঁ রে নাথ বাবু, শুনেছি ওই সিরিয়ালের ওই নায়িকাটা আসবে, বললে আমাকে একটু নিয়ে যাবি? আবার বলে যতক্ষণ না পর্যন্ত নামে ততক্ষণ কিন্তু বাড়ি আসবে। হয়তো নাকি। তাই হরিনামের আসরে এসে সামনে কেউ বসতে চায় না। আমি সব জায়গায় দেখেছি, সবাই আগে বাবা পেছনে বসবে। পেছনে বসে করো প্রসাদ ও সেবন। ভক্ত সনে বসে, মানে ভক্তদের সাথে বসে প্রসাদ সেবা সবাই করে বাড়ি চলে যায়, কিন্তু ভক্তদের সাথে বসে একসাথে করে হাতে করে তালে দিয়ে হরিনাম, হরিনাম শ্রবণ, এটা কিন্তু সব ভাগ্যে হয় না। সারা জীবন সংসারে থাকলাম, 24 ঘন্টা খাটাখাটনি করছি, কিন্তু তার মাঝে যদি বছরে 2 বার 3 বার 10 বার যদি 3 ঘন্টা হরিনাম করতে পারি, তার হরিনাম সবাই চলে বলতে পারি না। তাই সবাই যখন আজকে সুযোগ পেয়েছি, সবাই মিলে দুবাও তুলে এবার আরেকবার জোরে বলবো, বা সবার হাত দুটো দেখি, ভেতরে যারা আছে, যারা দাঁড়িয়ে আছে সবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে সত্যি মন থেকে বলছি, খুব ভালো লাগছে। হরিনাম করলাম, কি সুন্দর শ্রবণ করছি, আনন্দ করছি, একসাথে মনের মিলন ঘটাচ্ছি, একে অপরের সাথে কথা বলছি, ভালো লাগে না? দেখবেন এখানে যদি হরিনামের পরিবর্তে অন্য কিছু হতো, সুযোগ সব সময় কিন্তু জোটে না। তাই মায়েরা, সেই রাধারানীর মান ভঞ্জন এই লীলা আমরা আস্বাদন করব। সবাই শেষ পর্যন্ত শ্রবণ করবেন, একটু বুঝে দেখবেন যে লীলার মাঝেও যে কতটা আনন্দ পাওয়া যায়। আমরা কিন্তু লীলার মধ্যে দিয়ে দিলাম কি, যাদের রাধারানী কি, যাদের রাধারানী কি, জয় জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধার মন হরে কৃষ্ণ কৃষ্ণ বল, জয় জয় কৃষ্ণ
করে না। যদি বলেন কেন আমরা বিচার করি, আপনাদের প্রমাণ দেব। এখানে যদি একটা ছেঁড়া জামা কাপড় পরে এই কোণে এসে বসে যায়, আমরা কিন্তু ওর সাথে কেউ গিয়ে কথা বলতে যাব না। কিন্তু যদি একটু শুনে একটু বসুন, তাহলে এই যে পোশাক দেখে যে ধনী কে গরিব এগুলোর বিচার কারা করছে? আমরা মানুষরাই বিচার করছি। আবার কে দেখতে কে কালো ফর্সা এগুলোরও বিচার কিন্তু আমরাই করি। দেখবেন যখন কারো ছেলে বা মেয়ে হয় প্রথম তখন আমরা কি বলি, হ্যাঁ রে হয়েছে, বা কাউকে জিজ্ঞাসা করি যে হ্যাঁ রে দেখতে কেমন হয়েছে। তো যদি গায়ের রং ফর্সা হয়ে যায় ভালো, আর যদি হয়ে যায় গায়ের রংটা একটু কালো, তখন আমরা দেখবেন তার বাড়ির পেছনে গিয়ে আলোচনা করা শুরু করে দেই, হ্যাঁ রে মায়ের মতো ফর্সা হলো না, বাবার মতো গায়ের রংটা কালো দিল, বলি না? তাহলে এই যে কালো ফর্সা কার আছে কার নেই এগুলোর বিচার কিন্তু আমরাই করি। কিন্তু যেই ভগবান স্বয়ং আমাদের যত্ন করে গড়ে এই পৃথিবীর মাটিতে পাঠালেন, সেই গোবিন্দ কিন্তু কোনোদিনের বিচার করে না। আর তিনি যদি বিচার করতে চলাতে সখাদের সঙ্গে করে, তো মায়েরা আর একটা কথা বলি, কোনোদিন ভেবে দেখেছেন সখারা যদি ভগবানকে পেল, সখারা যদি সারাদিন গোবিন্দের সাথে খেলতে পেল, তারাও মানুষ আমরাও মানুষ, তাহলে তারা পেল আমরা কেন পেলাম না? তারা গোবিন্দের চরণ দেখতে পেল, তারা খেলা করলো গোবিন্দের সাথে, আর আমাদের কি এমন চোখ, কি এমন অন্তর, এমন সুন্দর জীবন পেয়েও আমরা কেন পেলাম না? এটা আমার কথা নয়, রজনীকান্ত সেন, আপনারা হয়তো এই কবির নাম সবাই শুনে, রজনীকান্ত সেন একটা গানের দ্বারা আমাদের বুঝিয়েছিলেন। সেই গানটি তিনি গেয়ে বলেছিলেন, যদি বলেন কি মানে, একবার নিজের অন্তরকে মানে ভেবে ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। এর মানে কি বলছে, আজকে তোমার ক্ষমতা আছে, আজকে শরীরে ক্ষমতা আছে, একটা বাড়ির জায়গায় দুটো বাড়ি বানাচ্ছ, একতলার জায়গায় 5 তলা বানাচ্ছ, 5 লাখ টাকার জায়গায় 1 কোটি টাকা রোজগার করছো, জমাচ্ছ, কিন্তু সংসারের দিকে তাকিয়ে দেখো, যতই তুমি কোটিপতি হও না কেন, যেদিন 85-90 বছর বয়স হবে, যেই দিন চলতে পারবে না, যেই দিন ওষুধের চাহিদা ছাড়া জীবনে কোনো চাহিদা থাকবে না, যেদিন বিছানায় শোবে, যেই দিন আপনারই আপনজনরা কাজে ব্যস্ত থাকবে, তোমার কাছে 2 মিনিট বসার মতো কেউ সময় থাকবে না, দেখবেন ওই 85-90 বছর বয়সে ওই বিছানায় শুয়ে শুয়ে শুধু চোখের জল পড়বে, আর সেই দিন জীবনের সব লক্ষ্য যে কোনো অতল তলায় ডুবে যাবে, চাইলেও কোনো লক্ষ্য ধরে রাখতে পারবো না। তাহলে কি গো মায়েরা, একবার তাকিয়ে দেখুন, আজকে লক্ষ্য আছে, কিন্তু যেদিন 85-90 বছরের ঘরে যাব, সেদিন যতই কোটিপতি হও, যতই ভিখিরি হও, সেই দিন কিন্তু জীবনে কোনো লক্ষ্য থাকবে না। সেই দিন কিন্তু মনে মনে একটাই চিন্তা হবে, কি তো মায়েরা দেখবেন এই যুগেও কত মানুষ, তাহলে সামনে গোবিন্দ, পেছনে আছে বলাই দাদা ভাসুর, তাহলে সেই ভাসুরের সামনে কি আর মানে ললিতা, বিশাখা, রাধারানী কথা বলতে পারবে? কোনোদিন পারবে না। তাই কথা বলছে না, কিন্তু গোবিন্দের মনে মনে বড় ইচ্ছে হয়েছে যে আজকে কোনো প্রকারে হলেও আমি রাধারানীর সাথে দেখা করব। কিন্তু কিভাবে করব? আপনারাই বলুন, আপনার সাথে আমি রাত 12টায় দেখা করব, যদি না আপনাকে বলে যাই, কারো হাত দিয়ে যদি না বলে দিই, তো আপনি কি জানতে পারবেন? পারবেন না। তো গোবিন্দ মনে মনে ভাবছে যে আমি যে রাত
ওগো কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল সখীরা সব সখী একরকম, কিন্তু ললিতা কিন্তু সবার থেকে একটু বেশি চালাক। ললিতাকে রাধারানী কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, তোমার কুঞ্জে যাব গো রাধে। আমার ইশারা করে বাড়ি চলে গেলেন। আর এদিকে সখীরা বাড়ি যাওয়ার সময় বলছে, হ্যাঁ রে ললিতা, গোবিন্দ আমার কি ইশারা করলো রে? বলছে, দেখ রাধে, এই বৃন্দাবনে কেশ দিয়ে দুটো জায়গা, একটা হলো কেশিঘর আর দ্বিতীয় হলো কেশর কুঞ্জ। তাই আমার গোবিন্দ ইশারা করে কি বললো জানিস? ওই কেশর কুঞ্জে আমরা যেন সবাই মিলে 12টার আগে গিয়ে কুঞ্জ সাজাই, আর গোবিন্দ 12টার সময় যাবে আর আমরা চরণ সেবা করব। তাহলে কি গো মায়েরা, গোবিন্দ যদি আপনাদের ইশারা করে বলে যে রাত 12টায় আসবে চরণ সেবা নেওয়ার জন্য, কি গো আপনাদের মনের আনন্দ হবে না? কি গো মায়েরা, হবে না মনের আনন্দ? হবে তো? তাই এর বিছানা বানাতে হবে, গোবিন্দ আসবে। তাম্বুল পছন্দ করে গোবিন্দ, মানে পান সেবা করতে ভালোবাসে। যা যা খাওয়ার পছন্দ, ফল পছন্দ, মিষ্টান্ন পছন্দ, যে যার মতো সে তার 12টার আগে গিয়ে পৌঁছে গেল। আর পৌঁছে গিয়ে রাধারানী, ললিতা, বিশাখা, চম্পকলতা সমস্ত সখীরা মিলে এবার গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছে। কেন? একটু পরেই গোবিন্দ 12টার সময় আসবে। মনের আনন্দ ধরে না। রাধারানী ললিতাকে বলছে, ললিতা দেখ দেখ আমি কেমন কুঞ্জ সাজিয়েছি। ওই কুঞ্জ তো গোবিন্দের ভালো লাগবে তো, বল কি সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। আমি বোধ লাগিয়া সেজ বিছাইন
একটু ধুতির মধ্যে আর শাড়ির মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। মানে ধুতি একটু সুতির হয় আর শাড়ি একটু হরহরে ভাব হয়, তাই না? তাহলে চন্দ্রাবলী গোবিন্দকে কি পরিয়েছে? নীল রঙের শাড়ি, ধুতি কিন্তু পরায় নেই। তো মায়েরা, নীল রঙের ধুতি কে পরে এটাও শুনে রাখুন। কপালে পরে তিলক, ওই তিলক সরিয়ে গোবিন্দের কপালে দিয়েছে সিঁদুরের টিকা। মানে সিঁদুরের টিকা এঁকে দিল গোবিন্দের কপালে চন্দ্রাবলী, তিলক মুছে দিয়েছে। এবার গোবিন্দকে সাজাচ্ছে উল্টো ভাবে, এইবার সাজিয়ে গোবিন্দের চরণ সেবা করছে। আর এদিকে 12টা পেরিয়ে একটা পেরিয়ে দুটো, দুটো পেরিয়ে তিনটে, চারটে হয়ে গেল, গোবিন্দ এখনো রাধাকুঞ্জে আসছে না। আর যেই রাধাকুঞ্জে আসছে না, এবার রাধারানী তার অভিমানের কথা শুরু করেছে। ললিতা, একটু পরে 5টা হবে, 5টা বাজলেই যে যার মতো সংসারে ফিরতে হবে। গোবিন্দ এখনো আমাদের কাছে এলো না। দেখ দেখ ললিতা, গোবিন্দ কোনোদিন আমায় সুখ দিল না রে। মানুষ একযোগ দুঃখ পেলেই কষ্ট পায়, আর তোদের গোবিন্দ সারাটা জীবন আমায় কাঁদাচ্ছে। ললিতাকে রাধারানী তার জীবনের কষ্টের কথা শোনাচ্ছে। ললিতা, আমার জীবনের কথা শোন। কেঁদে কেঁদে দিন কেটেছে, রাধে রাধে। যেতে হলো। ও মায়েরা, আমরা 14 বছরের বনবাস এই কথাটা সবাই জানি, কিন্তু একবার ভেবে বলুন তো, কেউ গরিব থেকে বড় লোক হয়েছে সেটা আলাদা, কিন্তু বড় লোক থেকে যদি পথের হয় না। তাই যে সীতামা রাজরানী, ওনাকে যদি বনবাসে না খেতে পেয়ে, না পড়তে পেয়ে ঘুরতে হয়, তাহলে সীতামার কপালটা কি এত সহজ ছিল? এত সহজ ছিল না। তাই বলছি, দেখ ললিতা, আমি সীতামা হয়ে এলাম, কিন্তু সারা জীবন সেই রাজরানী হতে পারলাম না। 14 বছরের জন্য বনবাসে যেতে হলো। আর বনবাস থেকে যখন বাড়ি এলাম, ভাবলাম এবার হয়তো সুখে থাকবো, যেতে হলো। তাহলে আমার মতো দুঃখী আর কি আছে? সত্য যুগে কাঁদলাম, ত্রেতা যুগেও আমাকে কাঁদতে হয়েছে। তাই শোন ললিতা, সত্য যুগে সতী সুখে ছিলাম সত্যনারায়ণে, দুর্বাসারে অভিশাপে
সাইডে সাইডে ক্যামেরা করে কি